সূর্য ডুবছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, আকাশে লালচে আভা মিশে যাচ্ছে গাছের ফাঁকে। ঠিক তখনই নাটোরের বড়াই গ্রামের তিরাইল গ্রামে শুরু হয় এক মনোমুগ্ধকর দৃশ্য। গ্রামের বিশাল বিশাল করই, শিমুল আর বাঁশবাগান এখন শামুকখোল পাখির অভয়ারণ্য। কেউ বাচ্চাদের মুখে খাবার তুলে দিচ্ছে, কেউ বা ধ্যানে বসে আছে, আবার কেউ খাবারের সন্ধানে ছুটছে আকাশ জুড়ে। গোধূলি নামলেই হাজার হাজার পাখি একসঙ্গে ফিরে আসে নীরে। ডানার ঝাপটানি আর কলতানে তখন মনে হয় হেলিপ্যাডে নামছে সাদা হেলিকপ্টারের সারি। সারস জাতীয় এই পাখি স্থানীয়দের কাছে পরিচিত শামুকখোল নামে। খালবিলের ছোট শামুক, মাছ ও পোকামাকড়ই এদের খাদ্য। ধূসর সাদা দেহ, কালো ডানার প্রান্ত আর বাঁকা ঠোঁটে এদের সৌন্দর্য অতুলনীয়। প্রায় এক দশক ধরে প্রতি বছর প্রায় 4 থেকে 5 মাস পাখিগুলো গ্রামের গাছ ও বাঁশবাগানে থাকে, তারপর উড়ে যায় অন্যত্র। স্থানীয়দের নিকট এসব পাখি এখন আনন্দের অংশ হয়ে উঠেছে। এই পাখিগুলা শীতের সময় আসে, শীত চলে গেলে আবার পাখি চলে যায়, আবার সন্ধ্যাবেলা যায় আবার আসে। দেখতে খুব ভালো লাগে। ডাকাডাকি খুব কেসর মেসর, রাতের বেলা ডাকে, সারাদিনও কেসর মেসর করে ডাকে, খুব ভালো লাগে। অতিথি পাখির সংখ্যা অনেক, কিন্তু এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, কারণ অনেক মানুষ এগুলোকে শিকার করে খাচ্ছে। কিন্তু প্রশাসন যদি এর দিকে দেখতো তাহলে এটা হতো না, এই পাখিগুলো সংখ্যা আরও বাড়তো, কিন্তু প্রশাসনের এদিকে কোনো নজরই নেই। তবে শীত মৌসুমে প্রচুর অতিথি পাখি আসলেও দিন দিন পাখির সংখ্যা কমে যাচ্ছে। কিছু অসচেতন মানুষ এসব পাখি শিকার করে খাওয়ায় পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। আমার আইসি গাছ গোছালি থাকে, রাত পাইলে পাখিগুলো আবার বিলে যায়, বিল খেলে নিয়ে আইসি আবার আইসি মাসার থাকে। এখানে হাজার হাজার পাখির কিচিমিচির শব্দ। পাখি বিভিন্ন জায়গায় আহার করতে হয়তো গিয়েছিল। এখানে সন্ধ্যার আগ মুহূর্তে সবাই ফিরে আসছে, চারিদিক শুধু পাখি আর পাখি। আমার মনের ভেতর থেকে এতটা ভালো লাগছিল, মনে হচ্ছিল যে প্রতিটি সকাল যেন যদি আমার এই পাখির শব্দটা শুনে ভাঙতো তাহলে খুব ভালো লাগতো। পাখিগুলো যেন নির্বিঘ্নে বিচরণ করতে পারে, সেজন্য উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও বন বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। এই অতিথি পাখি যেন যথাযথভাবে তারা বিচরণ করতে পারে, অতিথি পাখিরা, সে কারণে আমাদের উপজেলা প্রশাসন বা আমাদের জেলা প্রশাসন এবং বন বিভাগকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে, যাতে এই অতিথি পাখিদেরকে কোনো রকমের গুলি করে হত্যা বা নিধন এই ধরনের কার্যক্রম যাতে না করা হয়, যেহেতু এটা আইনগতভাবে নিষিদ্ধ। অতিথি পাখিরা শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, পরিবেশের ভারসাম্য রক্ষার অংশও বটে। তাই তাদের সুরক্ষা দেয়া সবার দায়িত্ব। সচেতনতা ও প্রশাসনের নজরদারিতেই টিকে থাকবে তিরাইলের এই অপার সৌন্দর্যের পাখিদের গ্রাম, এমনটাই মনে করে স্থানীয়রা।